গত 3 জুলাই থেকে মোবাইল রিচার্জের মোবাইল রিচার্জ ট্যারিফ খরচ বেড়ে গেছে। দেশের জনপ্রিয় 3 বেসরকারি টেলিকম সংস্থা তাদের ট্যারিফ রেট বাড়িয়ে দিয়েছে। এমন সিদ্ধান্তের পরই রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষ। কারণ জিও, এয়ারটেল আর ভি.আই প্রত্যেক টেলিকম সংস্থা তাদের রিচার্জ রেট এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দিয়েছে। দেশের কোটি কোটি গ্রাহকদের তরফ থেকে দাম কমানোর দাবি ওঠার পর এবার শেষমেশ বিষয়টি নিয়ে মুখ খুলছে কেন্দ্র। কি বলছে কেন্দ্রীয় সরকার, চলুন দেখে নিন। শুধু দেশের নাগরিকরা ক্ষোভে ফেটে পড়েছেন এমনটা কিন্তু নয়, তার পাশাপাশি দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাই মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বিবৃতি নেওয়া হয়েছে। তবে এই বিবৃতিতে কোনো রকমভাবেই কাজ হয়নি দেশের সাধারণ মানুষ, তারা মোটেই স্বস্তি পাননি। কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে মোবাইল সংস্থাগুলো তাদের শুল্ক নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে কোনো রকমভাবেই হস্তক্ষেপ করতে পারবে না কেন্দ্র। তার পাশাপাশি মোবাইল রিচার্জের দামের সঙ্গে বিভিন্ন দেশের দামের তুলনাও করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে জানানো হচ্ছে, বিশ্বে যে সমস্ত প্রধান দেশ রয়েছে সেখানের তুলনায় মোবাইল রিচার্জের খরচটা অনেকটাই কম ভারতে। তবে কেন্দ্রের তরফ থেকে জানানো হচ্ছে, বিশ্বে যে সমস্ত প্রধান দেশ রয়েছে সেখানের তুলনায় মোবাইল রিচার্জের খরচটা অনেকটাই কম ভারতে। তবে সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের ওপর অনেকটাই আস্থা রেখেছিলেন। তারা ভেবেছিলেন যে কেন্দ্র হয়তো বিষয়টার উপর হস্তক্ষেপ করবে। কেন্দ্র সরকারের কথায় তাদের আশা একেবারেই ভঙ্গ হয়ে গেছে। বিশ্বের অন্যান্য দেশে ন্যূনতম রিচার্জ কত জেনে নিন। চীনের নাগরিকদের পরিষেবার জন্য সর্বনিম্ন খরচ করতে হয় $8.4। আফগানিস্তানের নাগরিকদের খরচ করতে হয় $4.77। ভুটানের নাগরিকদের খরচ করতে হয় $4.67। বাংলাদেশের নাগরিকদের খরচ $3.24। নেপালের নাগরিকদের খরচ $2.75। পাকিস্তানের নাগরিকদের খরচ $1.39। আমেরিকার নাগরিকদের খরচ $4.9। অস্ট্রেলিয়ার নাগরিকদের খরচ $2.01। দক্ষিণ আফ্রিকায় এই খরচ $1.58। ব্রিটেনে খরচ $1.25। এখনকার খবর এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী খবরে। মিডিয়া রিপোর্ট, NTT নিউজ।